হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনু মৌসু ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। জানি সবাই বিয়ের ব্লগের জন্য অনেকটাই ওয়েট করেছিলে। সরি প্রথমেই বলে দিলাম, কারণ আমাদের বাড়িতে এত লোকজন ছিল, কি বলবো, এত চিৎকার যে আমি ভয়েস দেবো সেইটুকুই আমার সময় হচ্ছিল না, তাই আমি ভিডিওটা দিতে পারছিলাম না। তো চলো ফাইনালি নিয়ে চলে এলাম। তো এই দেখো, এটা ছিল বিয়ের আগের দিন। আমরা সবাই মিলে এখন মেহেন্দি করছি, আর দিদিভাইকে মেহেন্দি করতে দুটো মেয়ে এসেছিল। আর এখানে দেখো দিদিভাইকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। এই সব কিছু সুন্দর করে সাজিয়েছিল বড় কাকিমা। দিদিভাই ডান হাতে কিছুটা মেহেন্দি করা বাকি ছিল, তারপর তো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমার ডান হাতে মেহেন্দি করাই হয়নি। দিদিভাই বসলে আমি বলছি তুমিই করে দাও। এই দেখো আমার এখন ডান হাতে মেহেন্দি করে দিচ্ছে। তো চলো আমি মেহেন্দিটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এই দেখো তখনও মেহেন্দি চলছেই চলছে। এখন ভেতরের হাতে হয়েছিল, এখন উপরের হাতে চলছে। তো চলো তোমাদের প্যান্ডেলটা একটু ভালো করে ঘুরে দেখাই। এই দেখো সামনে থেকে প্যান্ডেল দেখালাম। আর এই যে দেখো এটা বাড়ির ভেতরের প্যান্ডেল। এই যে তো খুব সুন্দর হয়েছিল, মোটামুটির উপরে ভালোই হয়েছিল। প্যান্ডেল তো দেখলে, এবার দেখো আমার রুমটার কি অবস্থা। আমার রুমে যত জিনিসপত্র ছিল সব কিছু ঢুকিয়ে দিয়েছে। এই ধরো বাজারপত্র যেগুলো লাগবে বিয়ের দিন, ওইগুলো সব আমার রুমেই রেখেছিল। বাইরে রাখলে হয়তো কেউ নিয়ে চলে গেল, ওই জন্য আমার রুমে ভালো করে রেখে দিয়েছে। আর এই যে দেখো আমার অবস্থা। আর এতটাই গরম ছিল সেদিন, কি বলবো। এই দেখো সব কিছু জিনিস যেন ভর্তি রুমের ভেতর। এই যে আমি এখন বেরিয়ে এসেছি, এই যে বাইরের সবাই এখানে বসছে। ওইদিকে প্যান্ডেলের কাজ তখনও কিন্তু চলছিল, আর এইদিকে প্যাঁচাবাবু সবাই বসছিল এখানে। তো চলো তোমাদের একবার ভালো করে মেহেন্দিটা দেখিয়ে দিই। এটা দিদিভাইয়ের হাত, দু হাতে যে মেহেন্দি করেছিল। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যে মেহেন্দি করেছিলাম ওইটা যে ভিডিও করবো আমি তো একদম ভুলেই গেছি, আর আমার হাতটা দেখানোই হলো না। তো বাদ দাও। ওই দিন রাতে সবাই খেয়ে তো ঘুমিয়ে পড়লাম, ওই দিন আর ভিডিও করা হয়নি। তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম, কারণ তারপর দিন সকাল সকাল আমাদের উঠতে হবে। ওই জন্য এই দেখো একদম ভোরবেলা উঠে পড়েছি, কারণ আজকে অনেক কাজ আছে, আজকে বিয়ে। ঠিক আছে, এই দেখো সকাল সকাল আমি ভিডিও করছি একদম ভোরবেলাতে। এই যে দেখো কাউকে এখন দেখা যাচ্ছে না, আর একটু পরেই ভাবো কত লোকজন চলে আসবে। এই দেখো আমার মাও চলে এসেছে, এখানে সবাই পান ভাঙছিল। আর এই যে দেখো আমার মা বলছে কি করছিস, বলছে আমি ভিডিও করছি। ওই জন্য আমার মা একটু হেসে দিল। তারপর আমরা সবাই মিলে একটু খেতে চলে আসি কাকিমার বাড়িতে। ওইদিকে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, সব আত্মীয়তা এখনো আসেনি। এই যে দেখো, আর তবুও এত ভিড় মনে হচ্ছে। আর এই দিকে সবাই শরবত বানাচ্ছিল সবাইকে দেওয়ার জন্য। ফাইনালি দিদিভাই মামার বাড়ি থেকে সবাই চলে এসছে, মামা মামিরা সবাই এসছে। এখন সবাই আইবর খাওয়াবে। আমাদের এখানে নিয়ম আছে, মামাদের বাড়ি থেকে আগে এসে আইবর খাওয়ালে তারপর সবার বাড়িতে খাওয়াতে পারবে। ওই যে শাড়ি দিয়ে খাওয়ানো হয়, ঠিক আছে। তো আমাদের এখানে আগে মামা মামিরা খাওয়ায়, তারপর সবাই খাওয়াতে পারবে, না হলে কিন্তু খাওয়াতে পারবে না। এই দেখো পরপর কত ভিড় হচ্ছে। এখন সবাই রেডি হয়ে চলে এসছে, বর ধরতে যাবে। আমাদের এদিকে যা যা নিয়ম আছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরাও দেখতে থাকো। এই দেখো গাড়িও চলে এসছে, মানে যারা যারা বর ধরতে যাবে এই গাড়ি করে যাবে, ওই গাড়িটা চলে এসছে। আমাদের এইদিকে নিয়ম আছে, মেয়েদের বাড়ি থেকে প্রথম হলুদ যাবে ছেলেদের বাড়িতে, ছেলের গায়ে হলুদ পড়বে, তারপর আবার ছেলেদের বাড়ি থেকে ঘুরে আসবে মেয়েদের বাড়িতে, এরকমই হয়। তো তোমাদের ওইখানেও কি এরকম হয়? তোমরা সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই এখনো আসেনি, বর ধরতে যে যাবে, তো সবার জন্য ওয়েট করছে। তার এই দিকে দেখো, এই দিকে যখন এসে দেখি কাকিমণি এসছে, আর এই যে আইবর খাওয়াচ্ছে। এই শাড়িটা দিল, আর ওই যে দেখো মিষ্টি সব সাজিয়ে দিয়েছে, বাট একটা মিষ্টিও খায়নি দিদিভাই। এই দিনে সত্যি মিষ্টি খেতে একদম ইচ্ছে করে না, আর আমার তো একদম মিষ্টি পছন্দই হয় না, আর আমি তো খাইও না। এই দেখো এইদিকে কিন্তু সবাই বেরিয়েও পড়েছে বর ধরতে যাওয়ার জন্য। কতজন যাচ্ছে দেখো। আর তত্ত্বগুলো দাঁড়াও, একটু দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি ভালো করে তত্ত্বগুলো। এই দেখো কি সুন্দর সুন্দর করে তত্ত্ব সাজানো হয়েছিল। দিয়ে আমি বলতাম যে দাঁড়াও একটু ভালো করে দেখিয়ে দিয়ে যাও, তার জন্য আমাকে একটু ভালো করে দেখিয়ে দিয়ে গেল তত্ত্বগুলো। এই দেখো পরপর একটা একটা তত্ত্ব নিয়ে যাচ্ছে। তোমরাও দেখো কেমন লাগলো, তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এইখানে দেখো আমার বৌদিভাই চলে এসছে, আর এখন আমাদের বাড়ি থেকে, মানে আমার বাবার বাড়ি থেকে দিদিভাইকে আইবর খাওয়ানো হচ্ছে। যেসব নিয়মগুলো আছে ওইগুলো সব করছে। এই দেখো এই শাড়িটা দেওয়া হলো, শাড়িটা কি সুন্দর না, আমার তো খুব ভালো লেগেছে। আর এই কালারটাও আমার খুব ভালো লাগে। আর এই যে আমার কাকিমার বাড়ি থেকে, না জেঠিমার বাড়ি থেকে এটা দেওয়া হলো, আমার বোন দিল কোলে করে। দেখো সব শাড়ি তো পরা সম্ভব নয়, ওই জন্য কোলে করে দিয়ে দেওয়া হচ্ছে।
এখন মিষ্টি খাওয়ানোর পালা, বলছে একদম মিষ্টি খাবে না, একটু খাবে। তো মিষ্টি তো একদমই খেতে চায় না, বলছে না না একদমই দিও না, আমি একদমই খাবো না। আমাকে বলছিল তুই একটু খাইয়ে দে, আমি বলছি মিষ্টি তো খেতেই চাই না, তাহলে আমি আর কি খাওয়াবো। আমাকেও বলছিল তুমি একটু খাও, আমি বলছি আমার একটু খেতে ইচ্ছে নেই মিষ্টি। আর এই যে দিদিভাই বললো এইদিকে শোন তুই খাবি আয়, বলছে আমার খেতে একটু ইচ্ছে নেই, আমি কি খাবো, এবার চলে আয় একটু খাবি আয়। এ বলছে যাচ্ছি, দাঁড়াও যাচ্ছি, তুমি খাও আমি যাচ্ছি। মিষ্টি খাওয়ানোর পর্ব শেষ হওয়ার পর আমরা সবাই এসে আমার রুমে বসছিলাম আর গল্প করছিলাম। ওগুলো সব বাদ দাও, এখন বলি বরের বাড়ি থেকে তত্ত্ব চলে এসছে। এখন তত্ত্ব চলে এসছে আর প্লাস এখন আশীর্বাদ করবে। আমাদের এদিকে নিয়ম আছে সকালবেলা এইভাবে মানে আশীর্বাদ করা হয় আর ওই তত্ত্বগুলো নিয়ে আসা হয়। তোমাদের সবাইকে দেখাবো ভালো করে তত্ত্বগুলো, আর এখন এক জায়গায় তত্ত্বগুলো রাখা হচ্ছে, ওইটাই দেখো। বরের বাড়ি থেকে প্রায় 15 জন মতো এসছিল, সবাইকেই দেখাবো, তোমরা একটু ওয়েট করো আর একদম স্কিপ করো না, তোমরা ভিডিওটা পুরোটাই দেখো। তোমরা অনেকজন আছো অনেক স্কিপ করে করে ভিডিওগুলো দেখে নাও, তাহলে পুরো ভিডিওটার মজা কী করে পাবে বলো। এইখানে সব তত্ত্বগুলো রেখে তারপর এখানে সবাই বসছিল, তারপর আমাদের এখানে বরণ করা হবে, মাথায় টিকা দেওয়া হবে, তো ওগুলো সব তোমরা দেখতে পাবে। এই যে দেখো প্রথমে সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দেওয়া হলো, আর তারপর মাথায় যে টিকা দেবে বললাম না, ওইটাই দেওয়া হচ্ছে, এখন চন্দন দেওয়া হচ্ছে সবাইকে মাথায় করে। দেখো একজন একজন যখন ঢুকবে তখন যদি দেওয়া হতো তাহলে প্রবলেম হতো, সবাই এসে বসছে আস্তে আস্তে করে দেওয়া হচ্ছে, যেহেতু প্রচুর গরম সবাই এসে একটু বসলো একটু রেস্ট নিল তারপর দেওয়া হলো, ওটাই ঠিক আছে, ওটাই বেস্ট। তো চলো ভেতরের দিকে কী হচ্ছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, সব দিকটা তো শেয়ার করতে হবে নাকি। এই দিকে টিফিনের ব্যবস্থা হয়ে গেছে, এই দেখো সবাই ব্যবস্থা করে বসে আছে, বলছে কখন নিয়ে যাওয়া হবে। এখানে আমাকে আমার মা বলছে তুই জল খেয়েছিস, আমার মা কিন্তু আমার খেয়াল ঠিকই রেখেছে, তুই জল খেয়েছিস। আর এখানে দিদিভাইকে ডাকা হচ্ছিল বাইরে যাওয়ার জন্য। দিদিভাইকে প্রথমে একটা শাড়ি দিবে, ওই শাড়িটা পরেই দিদিভাই বেরোবে, মানে দিদিভাইকে যখন আশীর্বাদ করবে এই শাড়িটা পরে বেরোবে না, নতুন একটা শাড়ি দিলে ওই শাড়িটা পরেই বেরোবে। আর এখন সবাই ভেতরে ঢুকছে আশীর্বাদ করার জন্য। এখানে সব কিছু রেডি করা হলো, যেগুলো দিয়ে আশীর্বাদ করা হবে, যে ধান দুব্বো আর কী সব লাগে ওগুলো সব তোমাদের দেখাবো। আর এই দেখে দেখো সবাই বসছে আর কিছুজন দাঁড়িয়েও আছে। তো এখানে না বরের বাড়ি থেকে তো অনেকজনকেই আমি চিনি না, তাই আমি মানে যে পরিচয় করে দেবো ওইটাও পারছি না। আর এইদিকে শুধু ভিড়টা দেখো, মানে সবাই দাঁড়িয়ে আছে, আমি যে এখানে ভিডিও করব আমি তো দূরে দাঁড়িয়েছিলাম ওই জন্য। আর এই দেখো দিদিভাই এখন শাড়িটা চেঞ্জ করে চলে এসেছে, এই শাড়িটা নিয়ে এসেছে, এই শাড়িটা পরেই বেরোলো। তো তোমরা দেখো আমাদের এখানে যেসব নিয়ম আছে ওইগুলো সব হলো। দেখতে পেলে দিদিভাই এসে প্রথমে সবাইকে প্রণাম করলো, একজন একজনকে তো প্রণাম করা সম্ভব নয়, তাই এইভাবেই প্রণাম করা হয়। আর এখন আশীর্বাদ করা হবে, এই যে করছে দেখো তোমরা সবাই। এখন আমি ক্যামেরাটা ধরিনি, আমার বৌদিভাই ধরে রেখেছে। আমি কোথায় বলতো ওই যে হাই করছি, ওই দিক থেকে দেখছি, ভেতরে এতটাই ভিড় আমি দাঁড়াতেই পারছিলাম না, আমি বাইরে থেকে এসেছি মানে দেখার জন্য, ওই জন্য বলছি হাই, আমি বলছি আমাকে একটু দেখাও। বিয়ে বাড়িতে ফটোশ্যুট হবে না তা বলে কি হয়, এই যে ফটোশ্যুটটা শুরু হয় ওইখান থেকে একটা এইভাবে ফটো তুলবে, সেভাবে ফটো তুলবে, এইভাবে দাঁড়াও এইভাবে দাঁড়াও, এই থেকেই তো বেশি সময় যায়, নাহলে কি বেশি সময় যায় বলে। আমি কীভাবে দেখছি দেখো, আমাকে জুম করে দেখাচ্ছি আমার বৌদি। আর ওইখানে যেটা আশীর্বাদ করলো, যেটা দিয়ে সোনার হার দিয়ে, তো তোমরা সোনার হার বলছি সরি সোনার চেন দিয়ে তোমরা দেখতে পাবে এইখানে ফটোশ্যুট চলছে। এই দেখো সোনার চেনটা এখন তুলিয়ে দিচ্ছে।
তো যাই হোক আশীর্বাদ তো কমপ্লিট, এখন প্রণাম করে নিল আর এখন উঠে যাবে দিদিভাই। ও হ্যাঁ, তোমাদের আমি বলেছিলাম না তত্ত্বগুলো ভালো করে দেখাবো, তো চলো তোমাদের দেখাই ভালো করে তত্ত্বগুলো। এই দেখো আমার রুমে নিয়ে চলে এসেছে সমস্ত তত্ত্ব, এখানে সবার প্রণামী আছে, ঠিক আছে। আর এই দেখে দেখো দিদিভাই এখন রেডি হচ্ছে গায়ে হলুদের জন্য, এখন দিদিভাইকে রেডি করা আছে গায়ে হলুদের জন্য। গায়ে হলুদের ভিডিও আর বিয়ের ভিডিও অবশ্যই এর পরের পার্টে আসছে। চলো টাটা বাই।